Hi, welcome everybody. PowerPoint Free Trainings for Beginner Levels Season 9. আজকের এই সেশন থেকে আমরা দুটো ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে টেবিল ইনসার্ট করা, এর পাশাপাশি স্মার্ট আর্ট, অর্থাৎ অবজেক্টকে আমরা খুব দ্রুত সময়ে কিছু গ্রাফিক্যাল ডিজাইন আনার ক্ষেত্রে স্মার্ট আর্ট খুবই স্মার্টলি কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা স্ক্রিনে ফিরে যাই। আমরা টেবিল ইনসার্ট করা কেন শিখব, কিংবা স্মার্ট আর্টের ব্যবহার করারই কি দরকার। এখানে টেবিল ইনসার্ট আছে এবং এখানে দেখুন স্মার্ট আর্ট ব্যবহার করে খুব চমৎকার ভাবে কিছু ওয়ার্ড নেটওয়ার্ক বা ওয়ার্ড ম্যাপিং আমরা যেটাই বলি না কেন, খুব চমৎকার ভাবে এই কাজগুলো করা যায়। আমরা এইভাবে একটি স্লাইড ডিজাইন করব। তাহলে কি করব, আমরা একটা নতুন স্লাইড নিই, ব্ল্যাঙ্ক স্লাইড, ইনসার্ট, টেবিলে এসে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি কাজ করবেন। সাপোজ আমরা যদি একটু পেছনে যাই, দেখুন এখানে আমাদের 4টি কলাম আছে, 1 2 3 4, আর এদিকে আছে 1 2 3 4 5। এটা আপনার যে কয়েকটি দরকার সেই অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আপনাকে ভাবতে হবে। তার মানে এইদিকে আমাদের 4, এদিকে হচ্ছে 1 2 3 4 5। তাহলে আমরা এখানে তাই করব। ইনসার্ট, আর পেছন থেকে দেখাই, ইনসার্ট, টেবিলে সেখানে যখন আপনি মাউসটা ড্র্যাগ করবেন, ভালো করে একটু খেয়াল করেন, দেখেন ডান পাশে আমাদের কিন্তু একটি টেবিল হচ্ছে, 2টাতে গেলে 2টা হচ্ছে, 3টায় গেলে 3টা, তাহলে 4টায় গেলে 4টা। আর আপনি এদিকে যদি নিচে নেমে আসেন, দেখুন ব্লক হয়ে যাচ্ছে, অর্থাৎ অরেঞ্জ কালার দিয়ে ব্লক হচ্ছে। এগুলো আমরা পরে কম বেশি করতে পারবো, ডিলিট করতে পারবো, এটা ব্যাপার না। আমরা কিন্তু এখানে জাস্ট ফার্স্ট টাইমে সিলেক্ট করে দেব। তারপরে আমরা যেটা করব, আমাদের টেক্সট লেখা, যেটা এই যে ধরনের টেক্সট, এই টেক্সট কিন্তু আপনাকে লিখতে হবে। তাতে আপনি টেক্সট লিখবেন, টেক্সট লেখা আপনারা জানেন। এইভাবে আপনার লেখা যখন শেষ হয়ে যাবে, আপনি ডিজিট যেখানে দরকার, আপনাদের বোঝার সুবিধাতে ডিজিটগুলো আমি কপি করে নিচ্ছি। ফার্স্ট এখান থেকে এসে আমি দেখুন আমি এখানে সিলেক্ট করে, এখন আমরা ফন্ট সাইজ যেটা আছে আমরা আমাদের ইচ্ছে মতো সাইজ করি একবারে। এখন আমাদের কিন্তু শেপ ইনসার্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে আমি এই ব্রাজের এই অপশনটা আমি এখান থেকে এই মাঝখানে এই যে এটা আমি চেঞ্জ করে ফেলতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করবেন, এটাকে ডিলিট করে দেন। শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ডিজাইন করবো। এর জন্য কি করবো, এটার উপরে ডাবল ক্লিক করব। এখানে আসলে আপনি ড্রপডাউন বাটনে গেলে দেখবেন এর বিভিন্ন ডিজাইন আপনার করা আছে আগে থেকে। আপনার নিজে করে ডিজাইন করার কোনো প্রয়োজন নাই, আপনি একটা ডিজাইন সিলেক্ট করলেন। আমি এটাই করলাম। আমরা টেবিল ইনসার্ট করা শিখলাম। টেবিল নিয়ে আরো অ্যাডভান্স লেভেলের কাজ আমি আপনাদের পরে দেখাবো। একটা নতুন পেজ নিলাম, পেজ নেওয়ার পরে ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবে এসে স্মার্ট আর্টে আসলে এখানে অনেক স্মার্ট আর্ট দেখুন। ওয়ালে গেলে আমরা এখান থেকে ড্র্যাগ করে অনেকগুলো দেখতে পাচ্ছি। আর আপনি যদি চান যে কোন নির্ধারিত ডিজাইনের আপনি স্মার্ট আর্ট ইউজ করতে চাচ্ছেন, যেমন আপনি যদি এখানে লিস্ট মোডে করতে পারবেন, এখানে লিস্ট বাম পাশে, আর এখানে প্রসেস, এইভাবে সাইকেল অর্থাৎ গোলাকৃতি, এটা আমরা ওয়ার্ড নেটওয়ার্কের জন্য ব্যবহার করি। এভাবে আমরা হায়ারার্কি, তারপরে রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, এইভাবে আমরা বিভিন্ন অপশনগুলো থেকে আমরা বেছে নেব। তো আমরা সাইকেল থেকে দেখে, এটা খুবই ওয়াইডলি ইউজ হয় সাইকেলে এসে আমরা এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমি ডাইভার্জিং রেডিয়াল এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখুন আমাদের এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন আমাদের লেখার পালা। লেখার জন্য আমরা এখানে যেটা ইচ্ছা, আমি সাপোজ এখানে যদি ফ্লাওয়ার লিখি, সাপোজ আমি এখানে লিখলাম ফ্লাওয়ার। এখানে দেখুন আমরা 4টা লিখেছি। এখন আপনি আরো বেশি লিখতে চাইলে বাম পাশে দেখুন এখানে একটি অ্যারো আছে, মোর, এখানে ক্লিক করে বাম পাশে একটি প্যানেল ওপেন হবে। তাহলে আমরা এই জবা যেখানে লেখা শেষ হয়েছে সেখানে আপনি এন্টার দিবেন।
জাস্ট রাবার লেখার এই জায়গায় এন্টার দিন, এন্টার দিয়ে আপনি লিখবেন, সাপোজ আমরা যাচ্ছি ডালিয়া। লেখা শেষ হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজাইন। এই জন্য আমরা যাব হচ্ছে চেঞ্জ কালার। এখানে চেঞ্জ কালারে এসে আমরা এখানে কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পরে আপনি ডান পাশে দেখবেন স্মার্ট স্টাইল। এখানে আসলে আমরা ডান পাশে কিন্তু অনেক স্টাইল দেখতে পাচ্ছি। আরো মোড়ে ক্লিক দিলে আমরা আরো বিভিন্ন স্টাইল দেখতে পাবো। এখান থেকে আপনি আপনার পছন্দের স্টাইল একটি সিলেক্ট করে নেবেন। দেখুন বিভিন্ন, সাপোজ আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম, তাহলে আপনি কিন্তু এই যে আমরা এখানে যে কাজটা করছিলাম এটা মূলত সেম এই স্টাইলে কাজটা করেছি। আমরা এখানে যদি শো মোডে যাই তাহলে দেখুন আমাদের এই আয়োজন থেকে আপনারা কেমন শিখছেন। এখানে নিত্য নতুন আরো কিছু যদি শিখতে চান আর সেগুলো যদি কমেন্ট করে জানান তাহলে আমাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।